যে আমাদের শিক্ষার্থী যারা তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে, প্রথম ভোট দিচ্ছে। এই ভোটের অভিজ্ঞতা তারা জাতীয় নির্বাচনেও কাজে লাগাবে। আমাদের ভোটটা একটু ভিন্নভাবে হচ্ছে। ওএমআর পদ্ধতি আমরা চালু করেছি। তা ওএমআর পদ্ধতিতে দ্রুত রেজাল্ট দেওয়া যাবে এবং শিক্ষার্থীরা এতে অভ্যস্ত। গোল্লা পূরণে তারা ভর্তি পরীক্ষার সময় গোল্লা পূরণ করে, এমনি পরীক্ষা দেওয়ার সময় গোল্লা পূরণ করে, তারা এতে অভ্যস্ত। সেই জন্য আমরা যে টিক দেওয়া ক্লোজ দেওয়া ওগুলো করি। আমরা লক্ষ্য রেখেছি যে শিক্ষার্থীরা কিসে সুবিধাপ্রাপ্ত হয়, কিসে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই যে ভোটিং প্ল্যানটা ডিজাইন করছি। এবং ঢাকা রাজশাহীর অভিজ্ঞতা নিয়ে আমরা 4 স্তরের নিরাপত্তা করেছি। এই যে র্যাব থেকে শুরু করে পোশাকধারী বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সবার সাথে আমরা সমন্বয় সভা করেছি একাধিকবার। তো তারা আমাদেরকে সহযোগিতা করছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ। তাদের উপরে আমাদের নির্ভরশীলতা বেশি। তারা আনন্দমুখর পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যদি নির্বাচন করতে চায়, আমাদের কোনো নিরাপত্তা আসলে লাগে না। এবং সেটাই আমরা লক্ষ্য করে খুব আনন্দিত হচ্ছি যে তারা এই যে ক্যাম্পেইন পিরিয়ডে আপনাদের সাংবাদিকরা এখানে ছিলেন, আমাদের 24 অসংখ্য সাংবাদিক ছিলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্যাম্পেইন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরছে প্রতিপক্ষের সাথে, এরকম সম্পর্ক যদি থাকে, সেই ইলেকশন তো আমাদের দেখা লাগে। তবুও আমরা সহযোগী হিসেবে তাদের সহযোগিতা করছি। ইলেকশন তারাই করছে, আমরা সহযোগী। আমরা একটা বিষয় দেখেছি, যদি আমরা একটা বলি যে একটা কেন্দ্রে যে অনশনের যে কালিটা, সেটা কোনো ব্যাপার না। মনে করেন কালি নাই, তার জন্য কি ইলেকশন ভালো হবে না? আমরাই শুধুমাত্র একমাত্র ইউনিভার্সিটি যেখানে ছবি সম্বলিত ভোটার তালিকা করা হয়েছে। অর্থাৎ আমি দ্বিতীয়বার ভোট দিতে যদি যাই, এর চাইতে বোকামি আর কেউ, ছাত্ররা এত বোকা না। কারণ তার ছবি, আমার ছবি আরেকটা মেয়ের ছবির সাথে মিলবে, আরেকটা ছেলের ছবি। কিন্তু স্যার তারপরও পার্মানেন্ট কালি যদি উঠে যায়, এটা কোনো দুর্বলতা কিনা? কোনো দুর্বলতা না। কালি মনে করেন নাই, তবু দুর্বলতা সেটা না। কালি যেহেতু আছে, সেহেতু আপনার কালিটা উঠে যাচ্ছে। মিনিমাম তো একটা সময় পর্যন্ত কালিটা থাকে। উঠে যাওয়াই ভালো, উঠে যাওয়া ভালো। এটা তো ব্যাখ্যা দরকার না থাকার পরে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা প্রত্যেকটা কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি, জিজ্ঞাসা করেছি, শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করেছি, যারা মেইন স্টেক, যারা ভোটার্স, যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো অসুবিধা হচ্ছে না। যারা আমাদের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদের কাছে জিজ্ঞেস করেছি, তাদের কোনো অভিযোগ নেই। সম্মানিত সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করেছি, তাদেরও কোনো অভিযোগ নেই। কাস্টিং যে রেটে হচ্ছে, তাতে 4টের আগে ভোট হয়ে যাবে, আর 4টের পরে কেমন স্যার? রেটটা আমরা এখনো গুনে দেখি, খুব আর্লি। আরেকটা যেটা 4টের পরে যদি কেউ আসে বা 4টের ভিতরে যদি 10 জন লাইনে থাকে, তাদের ভোট নেওয়া হবে। 4টের পরে নেওয়া হবে, নিয়ম শৃঙ্খলা থাকতে হবে।